মার্চ মাসে ভাস্কর চক্রবর্তীর কবিতা পাঠ। কবিতা পাঠের আগে প্রাসঙ্গিক কিছু কথাবার্তা। সারা পৃথিবীটাই কবিতা দিয়ে তৈরি। এক একদিন ভেতরকার দরজা জানলাগুলো সব খুলে যায়, হালকা হয়ে যায় শরীর। যা কিছুই আমি দেখি, শুনি, ঘ্রাণ পাই, সহসা মুহূর্তেই তা অভিনব হয়ে ওঠে আমার কাছে। কবিতার বিস্ময়কর পৃথিবীতে উঁকি মেরে আমি দেখেছি আর বিস্মিত হয়েছি আরও। কত ঝিমিয়ে পড়া কথাবার্তা, সুগন্ধ, কত চাহনি, স্বপ্ন দিব্যি লটকে আছে সেখানে। এই কথাগুলি স্বয়ং ভাস্কর চক্রবর্তীর নিজের। আমরা আগের দিনের ভিডিওতে ভাস্কর চক্রবর্তীর মার্চ মাসের কবিতা পাঠ পর্বের যে আয়োজন, সেখানে আগের দিনের ভিডিওতে আমরা সুপর্ণাকে জানতে চেয়েছিলাম শীতকাল কবে আসবে। তার জন্য আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। আজকে আমরা যে কবিতাটি পড়ব, প্রথম কবিতাটি, সেটির নাম কে। এক সপ্তাহ চলে গেলে আবার অন্য এক সপ্তাহ চলে আসে। দুপুরে বাড়িগুলো সেই রকমই ছায়া ফেলে অর্ধেক দাঁড়িয়ে থাকে গলির ভেতর। একলা আইসক্রিমওয়ালা সেই রকমই গলির ভেতর দিয়ে অন্য গলিতে চলে যায়। চলে যায় দুপুর, এক সপ্তাহ চলে যায়। চশমা পরে মানুষ খালি গায়ে, হঠাৎ একদিন পাঁজি দেখতে বসে উঠোনে। এই আমার হাত, আমার পা, আমার চোখ, নাক, কান। ক সপ্তাহ বয়স হলো এদের? আমি বাড়ি শুদ্ধ লোকের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকি। আমার চুরি হওয়ার কিছু নেই। আমি দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ি রাত্রির বেলা। আমাদের ছোট পিসিমা আসে, ছোট পিসিমা চলে যায়। কে বসে থাকে আড়ালে? আমার সমস্ত কিছু অন্ধকার করে দেয় এমন। ভাস্কর চক্রবর্তীর মার্চ মাসের কবিতা পাঠ পর্বে আজকের পরের কবিতা বিছানায়। মাথার পোকাগুলো মুখ বাড়িয়ে আজ দেখতে চাইছে আমাকে। পাশের বাড়ির বুড়োটা আজ সকালবেলা থেকেই কাঁদতে শুরু করেছে ঘুমের জন্য। ঘুম ওই বাড়ির ছোট ছেলে। চুরি করতো সিমেন্ট আর হঠাৎ মরে গেল একদিন। আমি একদিন প্রচণ্ড লাথি মেরেছিলাম ওকে। আজ বিছানায় পড়ে রয়েছে আমার সকালবেলার হাত, পা আর মুখ। আমার আত্মা আজ ভোরবেলা থেকেই সেদ্ধ হচ্ছে আমার ঘরে। তোমাদের কথা দেওয়ালে দেওয়ালে লিখে রাখতে ইচ্ছে করে কলকাতায়। কার্পেটের উপর ভ্রমণ শেষে কোন বাড়িতে এখন তামাকের জন্য হাঁক দিচ্ছেন বড়বাবু। আমার আত্মা গাদা বন্দুকের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ুক আজ। একটা ডবল ডেকার সমস্ত কলকাতা ঘুরে এসে আমার দরজার সামনে আজ চুপচাপ দাঁড়িয়ে থাকুক। ছাতার মতোই আজ বন্ধ হয়ে আসছে দিন, বন্ধ হয়ে আসছে চোখ। ক্ষমা করুক কেউ। পরের কবিতা ভিখারি। মুখের চামড়া টান। লোকে বলে
গম্ভীর মানুষ একলা ঘরের কোণে থাকে। কিসের গাম্ভীর্য? আহা, দু তিনটে কবিতা লিখি বলে? তুমি জানো আমি শালা ভিখারির চেয়েও ভিখারি। সিঁড়ির তলায় জুতো ছেড়ে তোমার নিরালা ঘরে উঠে যাই, নেমে আসি। মাঝখানে তুমি চায়ের বাজার নিয়ে কথা বলো এবছর কোথায় বা বেশি বৃষ্টিপাত। কোনো দিন হেসে চোখটা উপরে তুলে, আরে তুমি, এসো এসো। সেই কবে এসেছো 27-এ। আমি চেয়ে দেখি বোর্নভিটা তোমাকে যত পুষ্টতা দিয়েছে, মুখরা করেছে তারও বেশি। সকাল 9টায় তবু টেলিফোন দেখলেই বুকের ভেতরে হাঁস ছটফট করে। কচি ছাগলের মতো রোদ নাচে ছাদের কার্নিশে। সব কি মাটিতে যাবে? একবার এই জন্ম ছুটে যাই। তুমি জানো ছুটবই আমি, যেখানে তোমার ছায়া, বসবই হাঁটু ভাঁজ করে। আমি ইট, আমি কাঠ, চুনবালি অথবা খড়কে কাঠি আমি। তুমি জানো আমি শালা ভিখারির চেয়েও ভিখারি। বোকার মতন আজও হেসে তোমার নিরালা ঘরে উঠে যাই, নেমে আসি। লোকে বলে গম্ভীর মানুষ একলা ঘরের কোণে থাকে। মার্চ মাসে ভাস্কর চক্রবর্তীর কবিতা পাঠের আজ শেষ কবিতাটির নাম ভ্রমণ। নতুন রাস্তার উপর দিয়ে বহুদিন পর আমি হেঁটে চলেছি আজ। বহুদিন পর দুপাশে ফলের দোকান, অন্ধকার ডাক্তারখানার পাশ কাটিয়ে রহস্যময় ল্যাম্পপোস্ট, স্থির শোকাকুল পায়ের চটি। বড়দিনে দেখেছিলাম এবার ফাঁকা মোটর গাড়ির ভেতর বেতের ঝুড়ি ভর্তি ফুল। মেম সাহেব চুমু খাচ্ছে বাড়ির দারোয়ানকে। আহ, আমি সুন্দরভাবে মরে যেতে পারি আজ। ছেঁড়া কপি পাতার ওপর আজ থেকে ভেসে থাকুক আমার নিরুত্তাপ মুন্ডু। গম্ভীরভাবে চিঠি আসুক তাড়াতাড়ি। দুদিন পর ধর্মভ্রষ্ট শরীর এসে পৌঁছাবে। লাল বাড়ির পাশাপাশি হাঁটতে চিরকালই ভয় করে আমার। যেমন আমি গিয়েছিলাম আমহা স্ট্রিট, আমি গিয়েছিলাম আরও অনেক জায়গায়। যেমন বন্ধুর বিয়েতে 7টা ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল আমার। আমি নিয়ে গিয়েছিলাম পুরনো এক ক্যামেরাম্যান। আমি আবিষ্কার করেছিলাম বাথরুমের ভেতর দিয়ে বিশাল কোট পরে আমি একদিন ভবানীপুর গিয়েছিলাম। বারান্দায় বসে হাসতে হাসতে সেই সব কথা বলা যাবে তোমাদের একদিন। আরও বলা যাবে কিভাবে আমার শরীর লম্বা হলো এতটা, কিভাবে এক সন্ধেবেলা আমি মুখোমুখি এক ষাঁড়ের সামনে পড়েছিলাম এক গলির ভেতর। প্যান্টের পকেটে সিগারেটের নষ্ট তামাক, আর আমি মার জন্যে বিছানার নতুন চাদর কিনে বাড়ি ফিরব একদিন। দেখে এলাম কালো বুট জুতোর ভেতর ঘুমিয়ে রয়েছে সাদা ইঁদুর। মাস্টার মশাইয়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে মাস্টার মশাইয়ের অর্ধোন্মাদিনী স্ত্রী। দিনের শেষে একটাই ইচ্ছে তবু জেগে থাকে মানুষের,
কাদামাখা চটিজোড়ার ওপর আছড়ে পড়ে না সে সময় স্নেহের ছাপ। ইয়ার কি নয় ডিয়ার, রাত দুপুরে মানুষের জানালায় উঁকি মেরে দেখেছি আমি, খোলা শরীরের ওপর খেলা করছে খোলা শরীর, হলুদ বিছানা ভেসে চলেছে স্বর্গের দিকে। নমস্কার।